নমস্কার, আমি তপজা। আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। ওপারে বিদ্বেষের বাতাবরণ থাকলেও ভারতের তরফে এবার বন্ধুত্বের বার্তা দেওয়া হলো। বাংলাদেশের জনগণের কাছে খোলা চিঠি লিখলেন 685 জন বিশিষ্ট ভারতীয়। চিঠিতে তাদের শান্তি ও বন্ধুত্বের পথে চলার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাদের সম্পত্তি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করার ঘটনা যাতে না ঘটে সেই আহ্বান জানানো হয়েছে। চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন 19 জন অবসরপ্রাপ্ত বিচারক, 139 জন অবসরপ্রাপ্ত আমলা, এর মধ্যে রয়েছেন 34 জন রাষ্ট্রদূত, 300 জন উপাচার্য, 192 জন প্রাক্তন সামরিক অফিসার এবং নাগরিক সমাজের 35 জন গণ্যমান্যরাও। চিঠিতে বলা হয়েছে, ভারতের জনগণ বাংলাদেশের অবনতিশীল পরিস্থিতিকে ক্রমবর্ধমান শঙ্কার সঙ্গে দেখছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশে একটি নৈরাজ্যের পরিবেশ বিরাজ করছে। সরকার ও বেসরকারিভাবে দেশ জুড়ে জোর করে পদত্যাগ করানোর একটি প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে রয়েছে বিচার বিভাগ, পুলিশ ইত্যাদি এবং শিক্ষা জগতও রয়েছে এর মধ্যে। ইদানিং সংবাদ মাধ্যমও এর মধ্যে জুড়েছে। পুলিশ এখনো পূর্ণ শক্তিতে দায়িত্বে ফিরে আসেনি। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার এবং পুলিশের ক্ষমতা দেওয়া সত্ত্বেও স্বাভাবিকতা এখনো ফিরে আসেনি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ভারতে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের একটা দীর্ঘ সীমান্ত রয়েছে, যার প্রভাব পড়েছে ভারতেও। বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতির সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন সে দেশের 1.5 কোটি সংখ্যালঘু মানুষজন। এর মধ্যে রয়েছেন হিন্দু, পাহাড়ি, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টানের পাশাপাশি রয়েছেন শিয়া, আহমদিয়া, কাদিয়ানি এবং অন্যান্যরা। বাংলাদেশের অস্থির পরিস্থিতি সীমান্তের এপারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করতে পারে এবং ভারতে গুরুতর আইন শৃঙ্খলার সমস্যা সৃষ্টি করতে পারে। চিঠিতে লেখা হয়েছে, আমরা আশা করি যে এটি বাংলাদেশ এবং ভারত উভয়ের জনগণকে শান্তি, বন্ধুত্ব ও বোঝাপড়ার পথে একসঙ্গে চলতে সাহায্য করবে, যা বাংলাদেশ সৃষ্টির পর থেকে 50 বছরেরও বেশি সময় ধরে আমাদের টিকিয়ে রেখেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।